রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে গুলির ঘটনা ঘটেছে। রোববার সকাল ১১ আগস্ট ১০টায় কয়েকশো বহিরাগত জোর করে ইসলামী ব্যাংকে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় প্রবেশে বাধা দিলে কর্মকর্তাদের ওপর এলোপাতাড়ি গুলি চালানো হয়। এতে ইসলামী ব্যাংকের গোডাউন গার্ড ডিজি শফিউল্লাহ সরদার, অফিসার মামুন, আবদুল্লাহ রহমান ও বাকি বিল্লাহ সহ ৫ জন কর্মকর্তা গুলিবিদ্ধ হন। পরে সবাইকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা। এস আলম পন্থীরা বহিরাগত এনে ইউনুস সেন্টারের দিকে অস্ত্রসহ অবস্থান নিয়েছে। প্রত্যক্ষ সূত্রে তথ্য জানা গেছে, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে জামায়াতপন্থীদের মাধ্যমে পরিচালিত হতো। ২০১৭ সালে রাজধানীর রেসিডেন্ট হোটেলের সব পরিচালক ও এমডিদের তুলে নিয়ে ব্যাংকের মালিকানা বদল হয়। ব্যাংকটি তুলে দেওয়া হয় এস আলম গ্রুপের হাতে। এরপর থেকে আর্থিক অবস্থা চরম খারাপ হয়েছে। গত ৫ই আগস্ট শেখ হাসিনার প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে যাওয়ার পর থেকে এস আলমপন্থীরা আর ব্যাংকে আসছেন না। বিক্ষোভকারীরা জানান, সরকার পতনের পরও বিভিন্ন উপায়ে ঋণের নামে অর্থ বের করে নেওয়ার চেষ্টা করছে এস আলম গ্রুপের লোকজন। গত সপ্তাহে তাদের বেনামি ঋণের ৮৪৮ কোটি টাকার চেক আটকে দেওয়া হয়। প্রধান কার্যালয় ও কয়েকটি শাখার কর্মকর্তাদের সহায়তায় আরও বিপুল অঙ্কের অর্থ বের করে নেওয়ার চেষ্টা অব্যাহত আছে। দ্রুত ব্যাংকটিতে সংস্কার না আনলে সংকট আরও বাড়বে। ব্যাংক বাঁচাতে দ্রুত কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ প্রত্যাশা করেন ব্যাংক কর্মকর্তারা। ইসলামী ব্যাংকের একদল কর্মকর্তা বলেন, গত কয়েকদিনে এস আলমপন্থীরা ব্যাংকে ঢুকতে পারেনি, তবে রোববার বহিরাগত অস্ত্রধারী এনে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছে। তারা এখন ইউনুস সেন্টারের সামনে অবস্থান নিয়েছে। এর মধ্যে সেনাবাহিনীকে বিষয়টি জানানো হয়েছে।